আসসালামু আলাইকুম। দুনিয়া জুড়ে নানান ম্যাসাকার, নানান রকম দুশ্চিন্তার খবর, দুর্ভাবনার খবর এবং তার অনেকটাই ট্রাম্প কেন্দ্রিক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকারই মানুষজন, আমেরিকার দায়িত্বশীল মানুষজন, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় বিশ্লেষকরা তারা বলছেন ডোনাল্ড ট্রাম্প একটা খ্যাপাটে মানুষ, ডোনাল্ড ট্রাম্প একটা অপরাধী, আগ্রাসনবাদী একজন মানুষ। বিভিন্ন পত্রপত্রিকা অসংখ্য নিউজ আছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। সে সেই দেশেরই সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মারা গেছেন আজকে। সে বলছে আমি খুব খুশি, ভালো হয়েছে মরেছে। মানে কারো মৃত্যুতে কেউ কোনোদিন বলে, এবং দায়িত্বশীল জায়গা থেকে একটা প্রেসিডেন্ট, বিশ্বের অন্যতম পরাশক্তি, তার প্রেসিডেন্ট বলছে লোকটা মরেছে, ভালো হয়েছে। সেই ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে বাজানো যুদ্ধে এখন পারমাণবিক বোমার হাতছানি। ইসরায়েল ইরানের উপর এখন পারমাণবিক হামলা করতে পারে, সেই রকম আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। সেই সময় নতুন করে আলাপ আলোচনা সারা পৃথিবী জুড়ে আলাপ হচ্ছে যে ইরানের পরে ইরানকে নিয়ে অনেকটা চাপে আমেরিকা, ইসরায়েল, এবং যে কারণেই তারা পারমাণবিক বোমার দিকে চিন্তা করছে, এরকম বিশ্লেষকরা আশঙ্কা করছেন। এবং ইরানের পরে তার টার্গেট কি? ইরানের পরে তার টার্গেট পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, এরকম আলোচনা বিভিন্ন জনের মুখে আছে। পাকিস্তান টার্গেট হতে পারে, এই কথা শুনে পাকিস্তান থেকে যে আওয়াজ এসছে সেটা যে কারো কানে টাসকি লাগার মতন অবস্থা। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানে আক্রমণ করলে দিল্লি মুম্বাই গুড়িয়ে দেবে ইসলামাবাদ। দিল্লি এবং বোম্বে এই দুইটা ইসলামাবাদ গুড়িয়ে দিবে। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চরম উত্তেজনার মাঝে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাই কমিশনার আব্দুল বাসিদ। চলমান ইরান যুদ্ধ এবং পরবর্তীত ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের অস্তিত্বের উপর আঘাত হানে তবে তার পাল্টা জবাব হিসেবে ভারত আক্রান্ত হতে পারে। মানে আমেরিকা করবে, আমেরিকা অ্যাটাক, আমেরিকারে তো অ্যাটাক করার মুরুদ নাই। যদিও তুলসী গাবার্ড বলছে যে পাকিস্তান নাকি আমেরিকাকে অ্যাটাক করার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আবিষ্কারের পথে, এবং পাকিস্তান ভবিষ্যতে আমেরিকার জন্য হুমকি। 2014 থেকে 17 সাল পর্যন্ত দিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করা বাসিদ একটি কাল্পনিক সবচেয়ে খারাপ পরিস্থিতি আলোচনা করতে গিয়ে এই মন্তব্য করেন। আব্দুল বাসিদ বলেন, ধরা যাক ইরানের পরিস্থিতি আরো খারাপ হলো এবং ইসরায়েল আমাদের আরো কাছাকাছি অবস্থান নিল। এমন পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র আমাদের পারমাণবিক কর্মসূচির উপর নেতিবাচক নজর দেয় বা আমাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করে, তবে পরিস্থিতি ভিন্ন হবে। যদি তিনি এই পরিস্থিতিকে অত্যন্ত অস্বাভাবিক এবং অসম্ভবের তালিকায় বলে উল্লেখ করেছেন, কারণ পাকিস্তানের আত্মরক্ষার পূর্ণ সক্ষমতা রয়েছে, তবে তাত্ত্বিকভাবে এমন চরম পরিস্থিতির সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। ভারত কেন লক্ষ্যবস্তু হবে সেটাও আলোচনায় এসছে। বাসিদের যুক্তি অনুযায়ী যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আক্রমণ করে এবং পাল্লার সীমাবদ্ধতা বা কৌশলগত কারণে পাকিস্তান সরাসরি মার্কিন ভূখণ্ড, মানে দূরপাল্লার সীমাবদ্ধতা, যত দূর আক্রমণ করা যাবে না, এরকম সিচুয়েশন হয়, তবে তাদের দূরবর্তী ঘাঁটিতে আঘাত হানতে না পারে, তবে ভারতই হবে তাদের ডিফল্ট টার্গেট। সেই ক্ষেত্রে ভারতকেই আক্রান্ত করবে পাকিস্তান। মানে ট্রাম্পের খেলায় একদিকে পাকিস্তান আফগানিস্তান লেগেছে, একদিকে ইরান ইসরায়েল, এবং সেখানে আমেরিকা জড়িত। এখন সেই যুদ্ধ আরো ছড়িয়ে যাওয়ার ভয়াবহ আশঙ্কার মুখে কি বিশ্ব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।